ডক্টর ইউনূস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি স্যার। তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি, উনি ওনাকে স্যার বলেন। মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে, সেই রকম একটা সুলতানি হাবভাব, সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি, এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা? তাহলে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাজিল হয়েছে। তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি, মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে। ছোটখাটো বিষয় না, কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে, সর্ব বিষয় ইনশাআল্লাহ। দেখবেন যে ডক্টর ইউনূস আসছে এখন আমাদেরকে, আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ। কি ড্রোন আবিষ্কার, কি অ্যাটম বোম নির্মাণ, কি ন্যানো প্রযুক্তি, আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে। ব্রেইনে বাংলাদেশে আছে। মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী, তিনি ক্লাস নেন, মাসে বেতন তার 2 কোটি। নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি আমাদের বাংলাদেশে। আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন তৈরিকারী বাংলাদেশে। সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে, বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে। এইরকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের দৃষ্টি পড়েছে, এমনি পড়ে নাই প্রিয় ভাইয়েরা। তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। আমাদের কি হওয়া চাই? ঐক্যবদ্ধ হওয়া চাই। গোটা বাংলাদেশ একটা শীষে ঢালা প্রাচীরের মতো হব। গোটা বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস 4-5 বছর ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা আর কোনো নির্বাচন শুনতেও চাই না, দেখতেও চাই না, কোনো দরকার নাই। আর আমি বললে বাকি না বললে বাকি, এটা চলে গেছে। 5ই আগস্ট এইসব দুর্নীতিবাজের নির্বাচন, এটা রহিত হয়ে গেছে, আকাশ থেকে রহিত করানো হয়ে গেছে। এগুলি আর আসবে না ইনশাআল্লাহ। ওই যে কামব্যাক করবে, এটা হবে না। অনেকেই আবারও দুর্নীতি করার জন্য নির্বাচন জিকির করছেন, আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন, জঙ্গিবাদের ভুয়া মার্কেটিং করতেছেন। 40 কোটি মানুষের 80 কোটি জুতা তোমাদের গালে মারব ইনশাআল্লাহ। জঙ্গিবাদকে লাথি মারি আমরা। জঙ্গিটা তারা যারা মায়ের কোলে শিশুকে হত্যা করে বোমা মেরে, তারা জঙ্গিবাদী। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি। আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত? 4,17,00,000+। বাংলাদেশ কত বড়? বাংলাদেশের সীমানা, এটা যদি মুসলিম জাহানের অংশ হয়, মুসলিম জাহানের সীমানা হলো 4,17,00,000+ বর্গ কিলোমিটার। পৃথিবীর কোন সাম্রাজ্যের এত বড় সীমানা নাই, এত বড় বিস্তীর্ণ ভূমি নাই, মুসলিমদের আছে। সামনে 7 মহাদেশ জড়ো হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করবো আমরা ঈমান দিয়ে। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এখন নেতানিয়াহুরা বোমা মারছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই। কালেমার পাওয়ার কত? 7 আসমান 7 জমিন। লাউ আন্নাস সামাওয়াতি সাব'a ওয়াল আরদিনা সাব'a ফি কিফফা ওয়া আমিরাহুন্না গায়রি ফি কিফফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফফা লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও,
আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট, ক্ষমতা, শক্তি মহাবিশ্বের চেয়ে বেশি। আল্লাহু আকবার।